আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। চ্যালেঞ্জ করছি এসআইআর বন্ধ করে দিন, তারপরও তৃণমূল হারবে, চরম কথা শ্রমিকের। বাবরি মসজিদে বাধা দিচ্ছে শাসক দলই, মমতার সফরের আগেই বিস্ফোরক হুমায়ুন। নেতাদের পারফরমেন্সের রিপোর্ট কার্ড মমতাকে দেবেন অভিষেক, তারপরে কি তৃণমূলে বড় পরিবর্তন? মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে যৌনাঙ্গ প্রদর্শন, অভিযুক্তকে গণধোলাই জনতার। মালদাহের সালিশি সভায় অশান্তিতে মৃত দুজনেই তৃণমূল কর্মী, জেলা জুড়ে জারি তল্লাশি। বাংলা বলায় মুর্শিদাবাদের চা শ্রমিককে মার উড়িষ্যায়, জয় শ্রীরাম বলতেও বাধ্য করল বজরং দল। শনিবার কোচবিহারে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, অনুমতি দিল হাইকোর্ট। কলঙ্কিত মুখ্য সচিব দুর্নীতিবাজ মনোজ পন্থকে দিয়ে বহু মৃত ও অবৈধ বাংলাদেশির নাম রেখে দেওয়া হচ্ছে, শুভেন্দুর অভিযোগ। বাবরি মসজিদ হবেই, শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে বিতর্কের কেন্দ্রে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কমিশনের হাতে রক্ত লেগে আছে, এসআইআর এর আতঙ্কে 40 জনের মৃত্যুর অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে আক্রমণ তৃণমূলের, আরও এক বিএলওর এর মৃত্যু। এসআইআর নিয়ে 5 প্রশ্ন, জবাব দিতে পারেনি কমিশন। দিল্লিতে বৈঠক শেষে দাবি তৃণমূল প্রতিনিধি দলের। সরিষায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপির কর্মীরা, ক্ষোভ শুনতে আহতদের দেখতে গেলেন সুকান্ত মজুমদার। কি অভিযোগ উঠল তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে? শেষমেশ নতুন ওয়াকফ আইন মানল নবান্ন, ওয়াকফ সম্পত্তির খতিয়ান কেন্দ্রীয় পোর্টালে আপলোডের নির্দেশ। কাজ করেনি ফায়ার অ্যালার্ম, হংকংয়ের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 128। ডব্লিউবিপিএস মিথুন দে, শুভেন্দুর গড়ে বদলি হতেই শুরু গুঞ্জন, কি তার রেকর্ড? 5 কোটি টাকা দে, না হলে সোনা পড়ার মতো অবস্থা থাকবে না। চিতোরগড়ের গোল্ড ম্যানকে হুমকি, কি বললেন তিনি? 5 রাজ্যে ভয়ঙ্কর সতর্কতা, প্রবল শক্তি নিয়ে কবে কখন আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় দিতোয়া। পুলিশের সহযোগিতায় তৃণমূল কর্মীরা আমাদের মেরেছে, সুকান্তর কাছে নালিশ আহত বিজেপি কর্মীদের। গলায় গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে সুকান্তকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এসআইআর প্রক্রিয়ায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের, সদর দফতরে গিয়েও মিলল না সদুত্তর। বাংলায় এখনো পর্যন্ত 15 লক্ষ মৃত ভোটার চিহ্নিত হয়েছে, সংখ্যাটা আরো বড় হতে পারে কমিশন। হাওড়ার গুলিকাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি। ভূমিকম্পের গ্রাসে চলে যাবে গোটা হিমালয়, কম্পনের নতুন মানচিত্র জুড়ে উদ্বেগ। অজান্তেই বাংলাদেশের যুবকের বাবা, নাম কাটাতে এসআইআরই ভরসা বসিরহাটের জিয়াদের। টানা বন্যা ও ধসে বিধ্বস্ত শ্রীলঙ্কা, মৃত অন্তত 56। আবাস যোজনায় ভয়ঙ্কর দুর্নীতি, 2 তলা বাড়ি থাকলেও তৃণমূল কর্মীরাই পাবে বাড়ি, ভাইরাল ভিডিওতে ফাঁস তৃণমূল নেতার গোপন ফর্মুলা। ডিসেম্বর থেকে কার্পেট ক্যাম্পেইনিং বিজেপির, আসছেন মোদিও। থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা বেড়ে 145। দিতুয়াহা ঝাপটায় তছনছ শ্রীলঙ্কা, মৃত 56। সাহায্য নিতে যাচ্ছে আইএনএস ভিক্রান্ট। জেলবন্দি ইমরানের কর্মামর, যুদ্ধ ঘোষণা পিটিআই এর 3 ফ্রন্ট, আইনি লড়াইয়ে বনরা এবং রাস্তায় সোহেল আফ্রিদি। লক্ষ্মীর ভান্ডারে শেষ নয়, তারপরেও সরাসরি মিলছে রাজ্য সরকারের এই ভাতা, জেনে নিন। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্য, কি বলল হাইকোর্ট? এসআইআর আবহে এবার গোটা বাংলাদেশি কলোনির হদিশ বসিরহাটে, শতাধিক বহিরাগত ভিড় জমাচ্ছে এখানে। সব অবৈধদের নাম কাটবো, এসআইআর নিয়ে ফের তৃণমূলকে বেলাগাম আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দুর। বাংলার লক্ষ্মীরা নারায়ণ হারা, পরিযায়ী ইস্যুতে সরব সুকান্ত। নবান্নের বৈঠকে কেন যাচ্ছেন না শুভেন্দু, বিরোধী দলনেতার মন্তব্যে তোলপাড় রাজনীতি। 5 বছর আগের খামতি শুধরে সূক্ষ্ম ব্যবস্থাপনায় জোর পদের, নিষ্ক্রিয়তা সংক্রান্ত সমালোচনা সয়েও বিজেপির মন বোধস্থরে। এক বাড়িতে 312 জন, অন্য বাড়িতে 131। এসআইআর এর কাজ করতে গিয়ে বিএলওদের চোখ কপালে। 4টি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, 48 ঘন্টায় আবহাওয়ার বড় বদল।
সিনিয়র নিয়ে আইএমডি এর জরুরি সতর্কতা। নেতাদের কাছে খুনি নন অভিষেক, রিপোর্ট কার্ড হাতে পেতেই বড় সিদ্ধান্ত নেবেন মমতা। বালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, এসএসকেএম হাসপাতালে স্থিতিশীল। সব প্রমাণ আছে, প্রত্যেকটা অবৈধদের নাম কাটাবো, সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর। ভবানীপুরে প্রথম থেকেই বিজেপির জায়গা, তৃণমূল দাঁড়ালেই হারবে, চ্যালেঞ্জ শুভেন্দুর। 700 কোটি টাকার জমি 1 টাকায় ট্রাস্টকে, মহাকাল মন্দির নিয়ে তুমুল বিতর্ক, সিপিআইএম এর বোমা, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের। কলঙ্কিত মুখ্য সচিব দুর্নীতিবাজ মনোজ পন্থকে দিয়ে বহু মৃত ও অবৈধ বাংলাদেশীর নাম রেখে দেওয়া হচ্ছে, শুভেন্দুর অভিযোগ। ঠান্ডা ঘরে বসে জ্ঞান গর্ভ বাণী দিলেই চলবে না, এবার শ্রমিকের তোপের মুখে সিইসি জ্ঞানেশ কুমার। ধর্মনগরে আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে নামল বামেরা। বিধ্বস্ত করে ধেয়ে আসছে দিতওয়াহ, তামিলনাড়ু অঞ্চলে রেড অ্যালার্ট জারি, মৃত্যুপুরীর সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান প্রশ্নের মুখে এমন সময়ই বিজেপির শ্রমিক ভট্টাচার্য চরম ভাষায় মন্তব্য করেন। তিনি বলেন, চ্যালেঞ্জ করছি, এসআইআর পুরোপুরি বন্ধ করে দিন, তারপরও তৃণমূল ভয়ঙ্করভাবে হারবে। তার দাবি, তৃণমূলের এখন একমাত্র ভরসা হল ভয় দেখানো, আর সেই জন্যই তারা এসআইআর কে বিরোধী হিসেবে তুলে ধরছে। শ্রমিকের মতে এসআইআর থাকুক বা না থাকুক, মানুষের ক্ষোভ এতটাই যে পরিবর্তন অনিবার্য। তিনি বলেন যে সরকার মানুষের ঘর ভিটে, পরিচয়, রেশন সবকিছু নিয়ে খেলছে, সেই সরকারকে মানুষ এবার উত্তরে দিবে। তার বক্তব্যে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, তবে তৃণমূল পাল্টা বলছে বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে। মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই হুমায়ুন কবির বিস্ফোরক দাবি করেন, বাবরি মসজিদের নির্মাণে বাধা দিচ্ছে তৃণমূল সরকারই। তিনি বলেন, যদি কেউ বাবরি মসজিদের পথ আটকে দেয়, লড়াই হবেই। তার এই বক্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলে। স্থানীয়রা বলেন, তিনি আগে কখনো এত সরাসরি দলের বিরুদ্ধে কথা বলেননি। হুমায়ুনের দাবি, তৃণমূল মুসলিম ভোট ব্যাংককে ধরে রাখতে ইচ্ছাকৃতভাবে বিষয়টি আটকে রেখেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে, বলেছে হুমায়ুন জনপ্রিয়তা বাড়ানোর জন্য ধর্মীয় আবেগ নিয়ে খেলছেন। ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আবারও বিতর্কের কেন্দ্রে হুমায়ুন কবির। তিনি ঘোষণা করেন, বাবরি মসজিদ হবেই, কোনো শক্তি এটি আটকাতে পারবে না। তার দাবি, তিনি ধর্মীয় অধিকার রক্ষার কথা বলছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এ ধরনের উগ্র মন্তব্য পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে। তৃণমূলের একাংশ বলছে, হুমায়ুন নিজের বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। আবার বিরোধীরা বলছে, এটি তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ। স্থানীয় মানুষও বিভক্ত, কেউ সমর্থক করেছেন, আবার কেউ উদ্বেগ প্রকাশ করেছেন। ভোটের আগে মুর্শিদাবাদে ধর্মীয় মেরুকরণ আরও বাড়তে পারে। এসআইআর নিয়ে চলমান অস্থিরতার মধ্যে তৃণমূল চরম অভিযোগ তুলেছে। তাদের দাবি, এখনো পর্যন্ত প্রায় 40 জন মানুষের মৃত্যু হয়েছে এসআইআর এর চাপে, আর যার মধ্যে বিএলওরাও রয়েছেন। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের বাড়ি বাড়ি যাচাই, সীমাহীন কাজের চাপ এবং নথি যাচাইয়ের অমানবিক সময়সীমা চাপিয়ে দিয়েছে, যার কারণে বিএলওদের মৃত্যু হয়েছে। তারা বলছেন, কমিশনের হাতে রক্ত লেগে আছে। সর্বশেষ এক বিএলওর মৃত্যুর খবর আসতেই তৃণমূল সরাসরি কমিশনকে আক্রমণ করে। নির্বাচন কমিশন অবশ্য অভিযোগ অস্বীকার করেছে, তবে কোনো পরিচয় ব্যাখ্যা দেয়নি। ঘটনাটি রাজ্য প্রশাসন এবং কমিশনের মধ্যে নতুন টানাপোড়েন তৈরি করেছে। দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তৃণমূল প্রতিনিধি দল দাবি করে, তারা কমিশনের সামনে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছিলেন, কিন্তু কমিশন কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি। তাদের প্রশ্ন ছিল, কেন এত মানুষের নাম মিসম্যাচ দেখাচ্ছে? বিএলওদের মৃত্যুর দায় কে নেবে? কেন এসআইআর প্রক্রিয়ায় এত অসঙ্গতি? নাগরিকত্ব যাচাইয়ের ক্ষমতা কমিশনের কিভাবে এলো? কত মানুষকে ভুলভাবে বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের দাবি, একটিও প্রশ্নের সঠিক উত্তর মেলেনি। প্রতিনিধি দলের সদস্যরা বলেন, এসআইআর আসলে মানুষের পরিচয় নিয়ে ছিনিমিনি খেলছে। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে বলছে, সব অভিযোগ খতিয়ে দেখা হবে। তবুও এই বৈঠকের পর রাজ্য জুড়ে এসআইআর কে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও উস্কে দিচ্ছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে নবান্ন কেন্দ্রের নতুন ওয়াকফ আইন মেনে নিল। প্রশাসন নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গের সব ওয়াকফ সম্পত্তির খতিয়ান এবার কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। তাতে সারা দেশের সামনে ওয়াকফ
জমি সম্পত্তির স্বচ্ছ তথ্য প্রকাশিত হয়। বহু বছর ধরে ওয়াকফ জমি নিয়ে দুর্নীতি, দখল এবং নথি জালিয়াতির অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় সরকার দাবি করেছিল রাজ্য ওয়াকফ বোর্ড ইচ্ছাকৃতভাবে নথি অস্পষ্ট রাখছে। এবার নবান্নের নির্দেশে স্পষ্ট হয়েছে যে জমি সম্পত্তির প্রকৃত তথ্য প্রকাশ পাবে এবং রাজ্যের ওয়াকফ পরিচালনায় স্বচ্ছতা আসবে। এই সিদ্ধান্ত প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ হাজার হাজার বিঘে ওয়াকফ জমির প্রকৃত মালিকানা ও ব্যবহারের তথ্য এখনও সামনে আসবে। হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 128। প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনের ফায়ার অ্যালার্ম সিস্টেম কাজ করেনি, ফলে আগুন লাগার পর কোনো সতর্কতা মানুষ পায়নি। অনেক বাসিন্দা ঘুমিয়েছিলেন, কেউ জানতেও পারেনি কখন আগুন তাদের ফ্লোরে ছড়িয়ে পড়েছে। ভবনে ছিল রেস্তোরাঁ, অফিস, আবাসন, একসঙ্গে বহু পরিবারের বাস। দমকলের বহু ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে নিয়ন্ত্রণ আনতে দীর্ঘ সময় লাগে। দুর্ঘটনার পর নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা দেখিয়ে দিল অত্যাধুনিক শহর হলেও অগ্নি নির্বাপন ব্যবস্থার ব্যর্থতা কত ভয়ঙ্কর হতে পারে। ডায়মন্ড হারবার ঘটনায় আহত বিজেপি কর্মীরা সুকান্ত মজুমদারের কাছে নালিশ জানালেন। তাদের অভিযোগ, তৃণমূল কর্মীদের হামলা পুলিশের সহযোগিতাতেই হয়েছে। আহত কর্মীদের বক্তব্য, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছেন, কিন্তু হঠাৎ তৃণমূলের একদল কর্মী লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করে। পুলিশ নাকি তখন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো বাধা দেয়নি। কেউ কেউ অভিযোগ করেন হামলার পরও পুলিশ তাদের উল্টে আটকানোর চেষ্টা করেছে। সুকান্ত কর্মীদের কথা শোনার পর বলেন, যদি পুলিশ পক্ষপাত দুষ্ট হয় তাহলে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে। ঘটনাটি বিজেপির অভ্যন্তরে ক্ষোভ আরও বাড়িয়েছে এবং দুই শিবিরে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। এসআইআর প্রক্রিয়া ঘিরে তৃণমূল এবার সরাসরি অভিযোগ তুলল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। তাদের বক্তব্য, তাকে প্রশ্ন করতে সদর দপ্তরে গেলেও কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তৃণমূলের দাবি করছে এসআইআর নিয়ন্ত্রণের নামে জঙ্গলমহল, সীমান্ত এলাকা এবং সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বাড়াবাড়ি করা হচ্ছে। তারা প্রশ্ন তোলে, কেন এত নাম ভুল দেখাচ্ছে, কেন এত মানুষের পরিচয় সন্দেহের মুখে। দলের প্রতিনিধি জানান, জ্ঞানেশ কুমারের কাছে নথি ও পরিসংখ্যান জানতে গেলে তিনি বারবার বৈঠক এড়িয়েছেন। তৃণমূলের বক্তব্য, এসআইআরকে রাজনৈতিক অস্ত্র করে ব্যবহার করা হচ্ছে, আর সে কারণেই দায়ী প্রধান কর্মকর্তারা। উত্তর দিতে ভয় পাচ্ছেন। নির্বাচন কমিশন অবশ্য সব অভিযোগকে গুরুত্বহীন বলে দাবি করেছে। টানা বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। দেশটির বিভিন্ন প্রদেশে প্রবল বৃষ্টি, পাহাড় ধসে ও নদীর জল উপড়ে পরে অন্তত 56 জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার বাড়ি ভেঙে গেছে, বহু এলাকা এখনও জলমগ্ন। উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী, নৌবাহিনী ও দুর্যোগ মোকাবিলা বাহিনী, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক জায়গায় পৌঁছানো কঠিন হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি অঞ্চল, যেখানে গ্রামগুলো ধসে মাটির নিচে চাপা পড়েছে। সরকারের পক্ষ থেকে জরুরি সাহায্য ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলিও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়ায় মানবিক সংকট দেখা দিয়েছে। আবাস যোজনা নিয়ে ভয়ঙ্কর দুর্নীতি অভিযোগ সামনে এসেছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক তৃণমূল নেতা প্রকাশ্যে বলছেন, 2 তলা বাড়ি থাকলেও তৃণমূল কর্মীরা বাড়ি পাবে, কিন্তু অন্যদের নাম বাদ যাবে। ভিডিওটিতে তিনি আরও জানান যে তারাই সরকারি ঘর পাবে, তা নির্ধারণ করা হচ্ছে দলের ভিতরের ফর্মুলা দিয়ে, প্রকৃত দরিদ্র মানুষের যোগ্যতা নয়। এলাকায় ইতিমধ্যেই ক্ষোভ ছড়িয়েছে। বহু মানুষ অভিযোগ করেছে তারা বহু বছর ধরে কাঁচা ঘরে থাকলেও আবেদন মঞ্জুর হয়নি। যাদের পাকা বাড়ি আছে তারাও তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন। ভিডিও ভাইরাল হতেই বিরোধীরা দাবি করেছে এটাই হলো তৃণমূলের আসল চেহারা। স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে, তবে মানুষ এখনও মনে করছেন বড়সড় দুর্নীতির জাল বহুদিন ধরেই চলছিল। ঝড় দিতুয়া হায় ত্রস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। ঝোড়ো হাওয়া, বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় তীব্র ধসের ফলে অন্তত 56 জনের মৃত্যু হয়েছে। বহু এলাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘরবাড়ি ভেঙে গেছে, রাস্তাঘাট ও সেতুর উপর অংশ ধসে পড়েছে। শ্রীলঙ্কার সরকার আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানায়। দ্রুত সাড়া দিয়ে ইএনএস ভিক্র্যান্টকে উদ্ধার ও ত্রাণ কার্যের জন্য শ্রীলঙ্কায় পাঠাচ্ছে। দ্বীপ রাষ্ট্রটিতে জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রী, শুকনো খাবার এবং বিশুদ্ধ জল পাঠানো হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়ে এবং দুর্বল হয় বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে, তবে ভারতের তেমন বিপদের সম্ভাবনা নেই।
লক্ষ্মীর ভাণ্ডারের বাইরে রাজ্যবাসী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভাতা পাচ্ছেন, যা অনেকেই জানেন না। এগুলোর মধ্যে রয়েছে বিধবা ভাতা, প্রবীণ নাগরিক পেনশন, প্রতিবন্ধী ভাতা এবং কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা। বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই এই অতিরিক্ত ভাতার জন্য যোগ্য স্থানীয় প্রশাসনের অফিসে আবেদন করলে বা অনলাইনে আবেদন করলে সহজেই এই ভাতাগুলো পাওয়া যায়। যদিও কিছু অঞ্চলে তথ্যের অভাব থাকায় অনেকেই এই সুবিধাগুলি পাচ্ছেন না। রাজ্য সরকার বলছে এখন আর্থিক সুরক্ষা বাড়াতে বহু স্তরের ভাতা দেওয়া হচ্ছে। বিরোধীরা দাবি করেছে এটি নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা নেওয়ার কৌশল। তৃণমূলের নেতাদের কাজকর্মে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাখুশ, এমন একটি অভ্যন্তরীণ রিপোর্ট তিনি পেয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন জেলার সাংগঠনিক কার্যকলাপ, মানুষের সঙ্গে যোগাযোগ এবং প্রকল্পর বাস্তবায়ন, এই 3 ক্ষেত্রে গুরুতর ঘাটতি কথা উঠে এসেছে। অভিষেকের রিপোর্টে হাতে পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে জানালে মুখ্যমন্ত্রী নাকি বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তৃণমূল শিবিরে এখন অস্বস্তি, কারণ জেলায় জেলায় বহু নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তৃণমূল নিজেদের ভিত শক্ত করতে চাইছে এবং সেই কারণেই দলের ভেতরেই এবার কড়া শাসন শুরু হতে পারে। শুভেন্দু অধিকারী আবারও কঠোর ভাষায় ঘোষণা করেছেন, সব প্রমাণ আছে, প্রত্যেকটা অবৈধ মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দেব। তার দাবি, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে হাজার হাজার অবৈধ অনুপ্রবেশকারী ভোটার তালিকায় ঢুকে পড়েছে এবং এদের ভোটেই রাজ্য রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়া হয়। তিনি বলেন, কেন্দ্রীয় সংস্থা ও কমিশনের কাছে তার হাতে থাকা প্রমাণ তুলে দেওয়া হয়েছে। তার মতে ভোটার তালিকা পরিশোধন শুরু হলে অনেকটাই মুখ দেখতে পারবেন না। তৃণমূল অবশ্য পাল্টা বলেছে, শুভেন্দু মিথ্যে আতঙ্ক ছড়াচ্ছেন এবং প্রকৃত ভারতীয়দের অবৈধ বলে প্রমাণ করতে চাইছেন। ওই বক্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। শুভেন্দু অধিকারী ভবানীপুর উপনির্বাচনকে লক্ষ্য করে তৃণমূলের বিরুদ্ধে কড়া সুরে বক্তব্য রাখলেন। তার দাবি, ভবানীপুর আসনটি প্রথম থেকেই বিজেপির শক্ত জায়গা, তৃণমূল এখানে দাঁড়ালেই হারবে। তিনি বলেন, গত কয়েক বছর ধরে তৃণমূল এখানে প্রশাসনিক প্রভাব খাটিয়ে জিতলেও বাস্তবে মানুষের মন বিজেপির দিকেই ঝুঁকে আছে। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল এই এলাকায় সরকারি প্রকল্প ও পুলিশি প্রভাব ব্যবহার করে ভোটারদের চাপে রাখে, ফলে আসল ফলাফল চোখে পড়ে না। তিনি আরও দাবি করেন, পরিবর্তনের হাওয়া ইতিমধ্যেই ভবানীপুরে প্রবেশ করেছে এবং মানুষ এবার সুযোগ পেলেই তৃণমূলকে পরাজিত করবে। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে, কারণ ভবানীপুর দীর্ঘদিন ধরে তৃণমূলের সবচেয়ে নিরাপদ আসন হিসেবে পরিচিত। শ্রমিক ভট্টাচার্য এবার সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেছেন। তার বক্তব্য, ঠান্ডা ঘরে বসে জ্ঞানগর্ভ বাণী দিলেই চলবে না, মাঠে নামুন। কি অবস্থা জানুন। তিনি অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে জেলা জুড়ে মানুষ আতঙ্কে, বিএলওদের উপর অস্বাভাবিক চাপ এবং ভোটার তালিকায় ব্যাপক গরমিল। অথচ নির্বাচন কমিশন শুধুমাত্র নিয়মতান্ত্রিক ব্যাখ্যা দিচ্ছে, বাস্তব পরিস্থিতি বোঝার কোনো চেষ্টা নেই। শ্রমিকের প্রশ্ন, যদি সবকিছু ঠিক থাকে তাহলে হাজার হাজার মানুষের নাম মিসম্যাচ হচ্ছে কেন? তিনি দাবি করেন, কমিশনের কাজের ধরন পুরোপুরি পক্ষপাতমূলক হয়ে পড়ছে। তার বক্তব্যে বিজেপি কর্মীদের ক্ষোভ বাড়লেও কমিশন এখনো পর্যন্ত কোনো সরাসরি প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকদের মতে এই মন্তব্য নির্বাচন কমিশন বনাম রাজনৈতিক দল দুপক্ষের টানাপোড়েনকে আরও তীব্র করবে।